পাকিস্তানে টানা ভারী বৃষ্টির জেরে প্রায় সব নদী প্লাবিত। সেই জলে ভেসে যাচ্ছে একের পর এক গ্রাম, ঘরছাড়া লক্ষ লক্ষ মানুষ। এমনই ছবি বর্তমান পাকিস্তানের। সবচেয়ে খারাপ অবস্থা পাঞ্জাব প্রদেশের। সেখানে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে কয়েকটি গ্রাম। শুধু তাই নয়, প্রভাব পড়েছে লাহোরেও। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তার মতে দুর্যোগ মাথায় নিয়ে উদ্ধার কাজ চলমান রয়েছে। পাকিস্তান যখন নজিরবিহীন বন্যার সঙ্গে লড়ছে, তখন ভারতের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসলামাবাদের দাবি, নয়াদিল্লি সময়মতো বন্যার আগাম সতর্কতা দেওয়ার দায়িত্ব পালন করছে না এবং বিভিন্ন জায়গায় বাঁধ খুলে দিচ্ছে। দেশটিতে চলতি মৌসুমে বৃষ্টি শুরুর পর গত জুনের শেষ দিক থেকে এ পর্যন্ত বিভিন্ন বন্যাজনিত ঘটনায় অন্তত 840 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ব্যাপক অবকাঠামো ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাদেশিক জ্যেষ্ঠমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বলেছেন, পাঞ্জাব এক নজিরবিহীন সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। 3টি প্রধান নদী একই সঙ্গে সুপারফ্লাড পর্যায়ে পৌঁছে গেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভারতের সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত 3টি আন্তঃসীমান্ত নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর ফলে 2300টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে পাকিস্তানে। চন্দ্রভাগা, ইরাবতী ও শতদ্রু 3 নদীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্তাদের মতে এই 3 নদী একসঙ্গে উপচে পড়ার ঘটনা বিরল। শেষ কবে এমন ঘটেছে তা মনে করতে পারছেন না অনেকেই। সামগ্রিকভাবে এ বছরের বন্যায় পাকিস্তানে এখনও পর্যন্ত 15 লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে দুর্যোগের মধ্যে সমানতালে উদ্ধার কাজ চলছে বলে দাবি করেছেন পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলী। তিনি জানান, 800টিরও বেশি নৌকা উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে। 1300-র বেশি উদ্ধারকর্মী প্লাবিত এলাকা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন। তৈরি হয়েছে 500-র বেশি ত্রাণ শিবির। আগস্টের মাঝামাঝি সময়ে খাইবার পাখতুনখোয়ায় লাগাতার বর্ষণের জেরে ভূমিধসের মতো ঘটনা ঘটে। কয়েকদিনের মধ্যে ওই প্রদেশেই অন্তত 400 জনের মৃত্যুর খবর মিলেছিল। তবে পরিস্থিতি বদলের সম্ভাবনা এখনই নেই। পাকিস্তানের আবহাওয়া বিভাগ দেশের বহু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে, যা আরও যান ও মালের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ফজবির তাজ, ATN বাংলা।